ঘড়ির কাঁটায় তখন ঠিক বিকেল ৫টা। ফুটবলাররা মাঠে পৌঁছানোর আগেই নির্ধারিত সময়ে বসুন্ধরা কিংসের প্র্যাকটিস গ্রাউন্ডে হাজির থমাস ডুলি। তবে একা নন, সাথে ছিলেন সহকারী কোচ মৌ। এদিন সবার আগে মাঠে প্রবেশ করেই ডুলি নেমেছিলেন প্র্যাকটিস গ্রাউন্ড সাজানোর কাজে। কোণ বসানো থেকে শুরু করে অনুশীলনের সেটআপ সবকিছু নিজেই তদারকি করেছেন এই হাই প্রোফাইল কোচ। প্র্যাকটিসের আগেই ফাহমিদুল মোরসালিনদেরকেও দিয়ে রেখেছিলেন নতুন বার্তাও। এশিয়ান ফুটবলে থমাস ডুলির অভিজ্ঞতা বেশ পুরনো। ফিলিপাইন সহ এই অঞ্চলের ফুটবলের সঙ্গে কাজ করা এই কোচের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন শুধুই বাংলাদেশ। আর তাই দায়িত্ব নিয়েই ডুলি সাজাচ্ছেন তার নতুন রণকৌশল। মাঠে সেই কৌশলের প্রথম ঝলক দেখা গেল ডুলির অনুশীলনের প্রথম দিনেই। এদিন মাঠের ভেতরে তার সঙ্গে ছায়ার মতো লেগেছিলেন তার সহকারী কোচ। সাবেক কোচ হাবিয়ার ক্যাবরেরার বিদায়ের পর থেকেই দেশের ফুটবলে সমর্থকদের বড় দাবি ছিল একজন বিদেশি সহকারী কোচ আনার। সমর্থকদের সেই চাওয়া আর হেড কোচ থমাস ডুলির সরাসরি পরামর্শে বাফুফে নিয়োগ দিয়েছিল নতুন সহকারী কোচকেই। ইতালিয়ান কানাডিয়ান এই হাই প্রোফাইল কোচ গত রাতে এসেছেন বাংলাদেশে, আর আজই নেমে পড়েছিলেন থমাসের ছায়া হয়ে। সঙ্গে এদিন ছিলেন সহকারী কোচ হাসান আল মামুন সহ দেশি কোচরাও। এদিকে ডুলির নতুন সেটআপ এবং কৌশলের দিকে কড়া নজর রেখেছিলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু সহ বাফুফের অন্যান্য কর্মকর্তারাও। জামাল ভুঁইয়া কিংবা ফাহমিদুলদের নিয়ে ডুলির এই মিশন শুরু হলেও প্রথম দিনে পুরো স্কোয়াডকে পাননি তিনি। ফেডারেশন কাপ শেষ করে বর্তমানে ছুটিতে আছেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। তবে ছুটি কাটিয়েই মঙ্গলবারই নতুন হেড কোচের সাথে অনুশীলনে ফিরবেন তারা। ডুলির হাত ধরে বাংলাদেশ ফুটবল নতুন কোনো উচ্চতায় পৌঁছাবে কিনা তার সময় বলে দিবে। তবে প্রথম দিনে সিরিয়াসনেস জানান দিচ্ছে লাল সবুজের ডেরায় ডুলি এসেছেন লম্বা রেসের ঘোড়া হতেই। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।